উপনির্বাচনে আমি আমাদের প্রার্থীর সমর্থনে সভা করতে এসেছিলাম এবং সেই সভা থেকে আপনাদের জিজ্ঞেস করেছিলাম, বলুন আপনাদের কি অসুবিধা। আপনারা বলেছিলেন ধূপগুড়িকে মহকুমা করতে হবে। আমি বলেছিলাম 3 মাসের মধ্যে চেষ্টা করব এবং করে দেবো। ধূপগুড়ি মহকুমা হয়েছে কিনা? হয়েছে কিনা? জোরে বলুন, হয়েছে কিনা? এই যে রুরাল হাসপাতাল ধূপগুড়ি ব্লকের 60 বেডের হাসপাতাল আগামী 3 মাসের মধ্যে, 3 মাস কেন বলছি তার কারণ হচ্ছে আগামী 2 মাস 1-2 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে কোনো উন্নয়নমূলক কাজ হয় না। 31শে জুলাইয়ের মধ্যে এই রুরাল হাসপাতালকে 100 বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই কর্মী সভা থেকে, এই জনসভা থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। নির্মলতা, দেখুন আমি বলি, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছেন, একটা জিনিস খুব প্রকট হয়ে উঠছে যে উনি এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যোজন যোজন মাইল দূর। সুতরাং পরিপক্কতা, পরিণত বুদ্ধি, রাজনৈতিক ভাষা, এগুলো উনি এখনো অবধি কিছুই শিখে উঠতে পারেননি। তার আগেও প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। একটা ঘেরাও কর্মসূচি উনি একটা ভুল ঘোষণা করেছিলেন, বাড়ি বাড়ি ঘেরাও বলেছিলেন, সঙ্গে সঙ্গে মমতা সেটা চেঞ্জ করে দেয়। মানে উনি কেন শিখছেন না জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন কিন্তু রাজনৈতিক ভাষাটা কিভাবে ব্যবহার করতে হয় শিখছেন। এটা গেল এক। আমি কম্পেয়ার করছি না, কারণ ওটা প্রায় আকাশে, মানে চাঁদের সঙ্গে মাটির নিচে তুলনা করা, আমি সেটা করছিও। যাই হোক, এবার এটা একটা। দ্বিতীয় জিনিস হচ্ছে, এই যে কথাগুলো উনি বললেন, এই কথাগুলো আমার যেটা অ্যাপারেন্টলি মনে হয়েছে খুব অস্বাস্থ্যকর। তার কারণ নাগরিক পরিষেবার সঙ্গে রাজনৈতিক শর্ত কখনো মেশানো উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বহু জায়গায় নিজের পরিকল্পনার কথা বলেন। আমি মমতাকে দিয়েই এক্সাম্পলটা দিচ্ছি, তার কারণ হচ্ছে উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার ফার্স্ট রাইট আছে সবসময় রাজনৈতিক শর্ত জুড়ে দেওয়ার। আমি দিচ্ছি, আমায় ভোট না দিলে আমি এগুলো বন্ধ করে দেবো, এই হুমকিটা উনি আজ পর্যন্ত কখনো দেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা শেখা দরকার। তৃতীয় কথা হচ্ছে যে আজকে উনি উত্তরবঙ্গে দাঁড়িয়ে এই কথাটা বলছেন। উত্তরবঙ্গে তৃণমূলের জমি নরম। উনি একটা কাজ করেছেন, এত কাজের মধ্যে ধূপগুড়িটাকে উনি বলেছিলেন মহকুমা আমি করব, সেটা মহকুমা করছে। এটা হয়তো ওনার মাথায় ঢুকে গেছে, উনি একটা বিরাট কাজ করেছেন। এই কথাগুলো উনি ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, বসিরহাট, বারাসাত কোথাও এগুলো বলবেন না। তার কারণ ওই জায়গাগুলো তৃণমূলের শক্ত জমি, ওখানে আলাদা করে বলার কোনো দরকার নেই। এটাকে আমি সাংবাদিক হিসেবে এটা এক ধরনের থ্রেট, এক ধরনের হুমকি। আমি যদি ধূপগুড়ি মহকুমা করতে পারি, আমাকে ভোট না দিলে আমি তোমাদের পরিষেবাও বন্ধ করে দিতে পারি। ঠিক। এই যে লজিকটা, এই লজিকটা কিন্তু খুব অস্বাস্থ্যকর, আনহেলদি। ধরুন আজকে যেই বলুক না কেন, এবং সবথেকে অদ্ভুত কথা কি, মানে কেন্দ্রের ভোট হচ্ছে, কেন্দ্রে যদি বিজেপি সরকার চলে আসে, যদি নরেন্দ্র মোদী সেখানে প্রধানমন্ত্রী হন, তাহলে আমার এলাকার সামনে রাস্তা হবে না। এটা কি ভয়ঙ্কর জিনিস হতে পারে? নির্মলতা প্লিজ। একদম একদম সাপোর্ট করছি। আমি বলছি দুটো জিনিস, মানে আমার বক্তব্যটা মেনে নিন। ভারতবর্ষে যতগুলো এমপি ইলেকশনে যতগুলো সভা করছে যারা, আপনি দেখতে পাবেন যে লোকসভায় কি নিয়ম কানুন সংবিধান মেনে বক্তৃতা দিচ্ছে, একজনকেও পাবেন না। কারো কম, সেকেন্ড নিচ্ছেন যে ভুল, সেকেন্ড বলছি আমি, যে আমি সেটা কি আপনি সাপোর্ট করছেন? না কি এই যে সংবিধান মানে যেখানে যা কিছু খারাপ, আমি বলছি যা কিছু ভুল, সেগুলোকে কপি করে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এগুলোকে আপনি সাপোর্ট করছেন। আপনি বলছেন সাংবাদিক হিসেবে নিরপেক্ষভাবে যদি বিচার করেন, তাহলে আমি বলছি ভারতবর্ষের কোনো জায়গায় কোনো যারা ভোটে লড়ছেন লোকসভায়, কেউ সংবিধানের এবিসিডি টোটো মেনে কোনো বক্তৃতা হচ্ছে এটা আপনি দেখতে পাবেন। তাহলে টু রংস ডু নট। আমি সেকেন্ডটা বলছি, সেকেন্ড আপনারটা বলছি। আমি অভিষেকের সমস্ত বক্তৃতাকে ইগনোর করছি।
ধরুন মানুষ ইগনোর করছে কেন মানুষ- অভিষেকটা আমি drop বলছি তো, করছেন কেন? আমি বলছি আপনাকে বিজেপি তো স্বতন্ত্র রাজ্যে না, আছে। আমি তো আপনি সেকেন্ডের একটা উত্তর দিন আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরুন মানুষ আরে সবাই ইগনোর ইগনোর কেন করছে করবে? আপনি অভিষেক বললেন- বন্দ্যোপাধ্যায় ইগনোর করার আপনি জায়গা বলছেন- রয়েছে। না, না, আপনি আরে বলছেন মানলাম বাবুল ব্যানার্জি ইগনোর করার জায়গা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাই বলে মানেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো ভাইপো বলে মানেন, তাকে ইগনোর কেন করবে? তাকে ইগনোর কেন করবে? অভিষেকের বললেন তো, তাহলে মমতা আরে ব্যানার্জিকে কতদিন দেখে ধরে তো সবাই শিখবে? ভোট রাহুল দেবে, গান্ধীর মতো অবস্থা তার হয়ে ইমেজ গেছে। দেখে সবাই ভোট দেবে, না দেবে না তো, শিখতেই একদমই না। উনি একটা মারাত্মক কথা আমি তো বলছেন। বলছি কি না, বলছে? বলছেন আমি অভিষেককে বলছি দেখে কেউ ভোট দেবে না, অভিষেককে সবাই দেখে তো ভোট মমতাকে দেখে নিশ্চয়ই, আমি তো তাই মনে করি। বলছে আমার 10 আমি- সেকেন্ড, এটা আমি- শুনুন, breaking আমি দিয়েছেন। আপনাকে তৃণমূলের- মনিদা breaking শুনুন, দিয়েছেন। নির্মলা দা, ও তো party আমি general secretary। না, আমি বলেছে বলছি ওকে ভোট আপনাকে, দেবে না। আপনি ওকে ছোট হোক না, আচ্ছা, ছোট আমার- করবো কেন? ছোট করবো কেন? আমি আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন আছে। আমি এই রিপাবলিক চ্যানেলে আমার একটা ছোট প্রশ্ন। তৃণমূলকে সমর্থন করছি মমতা ব্যানার্জিকে দেখে, নট অভিষেক ব্যানার্জিকে দেখে। ফলে ভালো সমর্থন পাবেন। অভিষেক ব্যানার্জি আমার একটা কি ছোট বললো? প্রশ্ন আছে। আমরা তৃণমূল আমার 10 কংগ্রেস, সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি হ্যাঁ, 10 একটা সেকেন্ড। প্রশ্ন, 10 সেকেন্ড নেব। মনিদা অভিষেক বললো, মানুষ সেটা দেখবে আচ্ছা, না। মনিদা- মানুষ দেখবে মনিদা, মমতা এক সেকেন্ড, প্যানেলে চট করে শুনুন, 10 সেকেন্ড, সৌগত। প্যানেলে মনিদা, নির্মলদা দুজনে সিনিয়ররা রয়েছেন এবং দর্শকরা রয়েছেন। আমার একটাই প্রশ্ন, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে চুরি ডাকাতি আটকানোর জন্য 100 দিনের টাকা বা অন্যান্য বিভিন্ন টাকা কেন্দ্র সরকার আটকেছে, এই বিতর্ক বাইরে রেখে যদি আমি ধরে নিই যে অভিষেকের অভিযোগ সত্যি, যে কেন্দ্র ইচ্ছে করে ওর টাকা আটকাচ্ছে, মানুষ ভোট পায়নি বলে এই আটকানো উচিত, তাহলে তো সেটাকে জাস্টিফাই করতে হয়। অভিষেক যে বক্তব্য রেখেছে, অভিষেকের বক্তব্যকে যদি আজকে স্ট্যান্ডার্ড ধরে নিতে হয়, অভিষেকের বক্তব্যকে যদি স্ট্যান্ডার্ড ধরে নিতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিম বাংলায় মানুষকে বঞ্চিত করছে, তাই তৃণমূল কংগ্রেস সরকারের সমস্ত টাকা পরিষেবা আটকে দেওয়া উচিত। না, না, Is not it? Is not it? এটা কি তাই নয়? না, না, শুভেন্দু প্রতিহিংসামূলক এক মিনিট, আচরণ। এক মিনিট। একজন সাধারণ সম্পাদক প্রতিহিংসার বলছেন কথা তো অন্য যে জায়গায় আসছে। মানুষকে টাকা আমি দেবো না। একটা জিনিস শোনাই।